সমস্ত রোগের মহা ঔষধ মৃত্যু ব্যতীত সেটা হলো কালো জিরা আর হলো মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো জিরা মধু নিয়মিত খাবেন, সারা জীবন সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা অপশন দিলেন, তিন জায়গায় বাড়ি বানানোর নির্দেশনা দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে মধু হলো মেডিসিন। এক নম্বরে মালিক বলেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, এক নম্বর ঘর বানাও পাহাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর অপশন ঘর বানানো, সেটা হলো পাহাড়ে ঘর বানাও। পাহাড়ে কেন? পাহাড়ে কেন? এর কারণ হলো সব জায়গায় তো গাছ থাকে না, মরুভূমির মধ্যে গাছ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন, যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছেন আরবে, ঠিক না বলেন? আরবে গাছ কম। আহারে কত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখছেন, আল্লাহ তো গাছের কথা আগে বলতে পারতেন। আল্লাহ গাছের কথা আগে কেন বলেন নাই? বলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় গাছ কম। আরবে মরুভূমি বেশি, দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এক নম্বরে বলছেন মিনাল জিবাল, এক নম্বর ঘর বানাও পাহাড়ে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাশ শাজারি, গাছে, ওয়া মিম্মা ইয়ারিশুন, তিন নম্বর হলো বিল্ডিংয়ের কার্নিশে, বিল্ডিংয়ের কোণার মধ্যে। দুনিয়ার মুসলমান একটু চিন্তা করেন তো, এই যে মৌমাছি যখন চাক বানায়, যারা চাক কাটে অথবা যারা বই লিখেছেন তারা লিখেছেন যে একটা চাকের মধ্যে 1 মণ পর্যন্ত 1.5 মণ পর্যন্ত মধু হয়। সুবহানাল্লাহ। এই যে একটা আমরা ছাদ বানাইছি কার্নিশের মধ্যে, যদি একটা চাক মৌমাছিরা বানায়, এই চাকটা বানানোর জন্য তো একটা মেডিসিন দরকার হয়, কেমিক্যাল দরকার হয়। আমরা বিল্ডিং বানাই, ইট লাগে, সিমেন্ট লাগে, কত কিছু দিয়া মশলা বানায়, তারপরে আবার রড দিয়া, কত যন্ত্রপাতি দিয়া, কত ব্যবস্থা কইরা এরপরে আমরা ঘর বানাই। এত মশলা লাগে, কেমিক্যাল লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিদের মধ্যে ইঞ্জিনিয়ার বানায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন এক কেমিক্যাল বানানোর জন্য বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন। দেখবেন মৌমাছি যখন ঘর বানায় তার আগে তারা যে জায়গার মধ্যে বাসা বাঁধবে, ওই জায়গার মধ্যে সুপার গরুর মতো আগে কিছু আঠা আঠা তারা লাগিয়ে দেয়। এমন আঠা আমার আল্লাহ বানানোর বুদ্ধি তাদেরকে দান করেছেন যে আটার মধ্যে তারা বাসা বাঁধলো, চাক বাঁধলো। 30 কেজি, 35 কেজি, 40 কেজি পর্যন্ত মধু হয়। দুনিয়ার মুসলমান আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত ঝড় বাতাস হয়, এত ঘর বাড়ি, ভূমিকম্প, টর্নেডো হয়, মানুষের 20 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে যায়। দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে একটা মধু চাক মাঝখান দিয়ে ভাঙ্গা নিচে পড়ে গেছে। কথা বলেন ঠিক না? এই মধু তার আটার থেকে এই যে চাক কখনো খুলে পড়ে না। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন, আমার গোলামেরা একটু গবেষণা করো, আমি একটু চিন্তা করো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত কিছু আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার মুসলমানেরা একটু চিন্তা করা দরকার। এই জন্যই বারবার বারবার আমার আল্লাহ তাআলা বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তু ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে আরো কত হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দিয়েছি, বান্দা এমন একটা নিয়ামত নাই যা তুমি অস্বীকার করবা। কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে একটু গবেষণা করো। দুনিয়ার মুসলমান আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, দুনিয়ার জমিনে যত ফসল আমরা বুনি, দুনিয়ার জমিনে যত চাষাবাদ আমরা করি, একই পানি দিয়েই তো করি নাকি? পানি বিভিন্ন গাছের জন্য আলাদা আছে।
সব জমিতে আমরা একই পানি দেই, একই পানি দিয়ে আমরা এত এত চাষাবাদ করলাম, এত ফলের চাষ আমরা করলাম, কিন্তু ফলের স্বাদ তো কখনোই একরকম হলো না। এক এক ফলের মধ্যে এক এক স্বাদ দিয়েছেন যিনি, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা করা, চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, এইভাবে তোমরা যদি আমি আল্লাহর যত সৃষ্টি আছে তাকাইতে থাকো, চিন্তা করবা, আর আমি আল্লাহর পরিচয় অন্তরে বসতে থাকবে। এই যে বয়ানগুলো শুনতেছেন, একটু আশ্চর্য হচ্ছেন যে আসলেই তো কথা সত্য। সব আমাদের চোখের সামনে, কিন্তু কখনো এইভাবে তো চিন্তা আমরা করি নাই। তো আল্লাহ বলছেন চিন্তা করার জন্য, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটু চিন্তা করো, একটু তাকাও, একটু গবেষণা করো। আমি আল্লাহরে নিয়ে নয়, আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে যদি